হঠাৎ করে ইরান আমেরিকার উত্তেজনা কমে গেছে। যেখানে যুদ্ধের আশঙ্কা ছিল চরমে, সেখানে এখন কয়েকদিন শান্ত অবস্থা। কিন্তু এটা কি ঝড়ের আগে নীরবতা, নাকি সত্যি যুদ্ধ বন্ধ হচ্ছে? আল্লাহ তাআলা ইরানকে আরও শক্তিশালী করুন। আজকের ভিডিওতে জানবো পুরো সত্য, যুদ্ধ কেন বন্ধ হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও দুই পক্ষই আপাতত পিছু হটেছে। কারণ বড় আকারে যুদ্ধ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে যাবে। বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজার বড় ধাক্কা খাবে। আন্তর্জাতিক চাপও রয়েছে। তাই এখন চলছে সাময়িক শান্তি। এটা কি স্থায়ী? এই শান্তি স্থায়ী নয়, এটা শুধু সাময়িক বিরতি। যে কোনো ছোট ঘটনা আবার বড় সংঘাতে রূপ নিতে পারে। তাই পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। ইরানের অবস্থা, ইরান এখন অর্থনৈতিক চাপে রয়েছে। নিষেধাজ্ঞার কারণে দেশের পরিস্থিতি কঠিন। তবে সরকার এখনও শক্ত অবস্থানে আছে। তারা সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে কৌশলীভাবে এগোচ্ছে। আমেরিকার পরিকল্পনা, আমেরিকা সরাসরি যুদ্ধ চায় না, তবে তারা ইরানের প্রভাব কমাতে চায়। মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়। তাদের কৌশল চাপ তৈরি করা, কিন্তু পুরো যুদ্ধ নয়। ইসরায়েলের ভূমিকা, ইসরায়েল ইরানকে বড় হুমকি হিসেবে দেখে। তারা প্রয়োজনে একাই আক্রমণ করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে চায়। তাই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ইরানের সত্য, ইরান চায় তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তারা চায় তাদের পারমাণবিক কর্মসূচিতে বাধা না দেওয়া হোক, বিদেশির হস্তক্ষেপ কমানো হোক। এই সত্যগুলো না মানলে উত্তেজনা আবার বাড়তে পারে। জনগণের চিন্তা, ইরানের সাধারণ মানুষ যুদ্ধ নিয়ে চিন্তিত। অনেকে শান্তি চায়, আবার কেউ কেউ দেশের পক্ষে শক্ত অবস্থান সমর্থন করে। এখানে ভয় এবং জাতীয়তাবাদ দুইটাই কাজ করছে। সব মিলে এখনকার শান্তি স্থায়ী না, যে কোনো সময় আবার বড় সংঘাত শুরু হতে পারে।